ভোর 4:20-এ আমরা সংবাদ পাই কিশোরগঞ্জ ফায়ার স্টেশনে যে জেলা ট্রাফিক অফিসে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সাথে সাথে আমরা 3টে ইউনিট প্রেরণ করি, 2টি পানিবাহী গাড়ি, একটি টানা গাড়ি, সেকেন্ডেল গাড়ি আর কি। আহ, এখানে আসার পরে স্টেশন অফিসার সাহেব উনি দেখতে পান যে আগুন একটু বড়, তার পক্ষে একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। পরবর্তীতে তারা সাহায্য চাইলে আমরা করিমগঞ্জ ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট প্রেরণ করি। এখানে প্রায় ঘন্টাখানেক চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। জেলা ট্রাফিক অফিসের বিভিন্ন রুম ছিল, এখানে অফিস রুম ছিল, গারদখানা ছিল, তারপরে ব্যারাক হিসেবে ব্যবহার করত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কাগজপত্র ছিল, তারপরে ডিসি অফিসের কিছু নথিপত্র ছিল। এখানে আগুনটা দ্রুত ছড়ানোর কারণ হলো একটা টিন শেড বিল্ডিং, আর টিন শেডের নিচ দিয়ে বাঁশের চাটাইয়ের ছিল সিলিং, যার ফলে আগুনটা দ্রুত এক মাথা থেকে অন্য মাথায় চলে গেছে। এইভাবে আগুনটা বেশি ছড়ে যায়। আর কারণ আর উদ্ধার এখনো বলা যাচ্ছে না। আমাদের একটা কমিটি হবে, এমনকি ট্রাফিক ট্রাফিকের একটা কমিটি হবে। এই কমিটি তদন্ত পরে আমরা বলতে পারবো অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা। ক্যাশ টাকা কত ছিল আপনাদের? ক্যাশ টাকা শুনছি 4,76,000। এটা লোক মুখে শোনার কথা, কোনো রেকর্ড পত্র এখনো আমরা পাইনি। আমরা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কিশোরগঞ্জ সদর শাখার ভলান্টিয়ার। যখন ভোর 4:20 পর আমরা খবর পাই যে পুরাতন কোর্টে আগুন লাগছে, এই ইয়াতে হচ্ছে ট্রাফিক অফিসে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ভলান্টিয়াররা ছুটে চলে আসি। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা কাজ করেছি। অনেক ব্যাগ পোহাতে হয়েছে, প্রচুর আগুন ছিল, এসে অনেক আগুন পাইছি। তো আল্লাহ বাঁচেছে। এখানে একটা পুকুর থাকাতে অনেক সুবিধা হয়েছে, কারণ এখানে কিশোরগঞ্জে যেগুলি গাড়ি আছে পানির, সেই গাড়ি দিয়ে আগুন নিবানো কিন্তু সম্ভব ছিল না, কিন্তু পুকুরটা থাকাতে অনেক অনেক সুবিধা হয়েছে। তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা বলতে পারবেন এখানে ক্ষয়ক্ষতির বিষয়। আর আমাদের এই যে ভলান্টিয়াররা আছি, আমরা সবসময় যে কোনো জায়গায় যখনই আগুন লাগুক, যে কোনো দুর্ঘটনাই হোক, আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ করি।